চেষ্টা করে দেখছি পুরো নামানোর চেষ্টা করছি। জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার করা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা টপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। আমার মেয়ে সন্তান বাড়িতে, ওরে আল্লাহ, একদম কোনো কথা নয়, মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে ওই মেয়েকে ফেলে দিয়ে জ্যান্ত মেয়েকে কবর দেওয়া হতো। তার নাম ছিল জাহিলিয়াতের যুগ। আহা, একটু বলি শোনে, এই গজলটার পরে আর কোনো গজল বাড়াবো না ইনশাল্লাহ। এই গজলটার পরে আমি শেষ গজলকে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব, যেহেতু অনেকটা রাত হয়েছে, কালকে আবার জলসা আছে, ওই জন্য রাত করে লাভ নেই। ইনশাল্লাহ আমি ছোট্ট করে বলে আপনাদের কাছে থেকে বিদায় নেবো। মন দিয়ে শুনতে হবে, আল্লাহ রাসূলের একজন সাহাবা, একদম মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে না শুনেন গজলটা তাহলে আমি গাইতে পারবো না, অনেক কষ্ট হবে গজলটা গাইতে, অনেক কষ্টের একটা গজল আমি গাইছি, মন দিয়ে শুনেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনি যার জন্য দোয়া করেন সে নাকি জান্নাতি, আপনি যার জন্য দোয়া করেন তার নাকি কোনো অপরাধ থাকে না, গুনাহ থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে অনেক বড় একটা গুনাহ করেছি, অনেক বড় একটা ভুল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ রাসূল বলছে, ও সাহাবা, তুমি এমন কি গুনাহ করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহর কাছে চাইলে ক্ষমা করে দেয়। তুমি কি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি এই গুনাহ ক্ষমার যোগ্য নয়, আমাকে কখনো ক্ষমা করবে না। কি করেছো তুমি? সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে একটা ফুলের মতো, পরীর মতো কন্যা সন্তান দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই নিজের হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জিন্দা দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া, এই ক্ষমা কি আমার হবে? এই ক্ষমা কি আল্লাহ আমাকে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সেদিন এত কান্না কেঁদেছিল, আল্লাহ রাসূলের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, আল্লাহ রাসূলের পিরান পুরো ভিজে গেছিল। আল্লাহ রাসূল সেদিন বলেছিল, হতভাগা পিতা, তুই কেমন পিতা, আজকে তোর নিজের কন্যা সন্তানকে তুই জিন্দা দাফন করলি, তোর কলিজা একটু কাঁপলো না? আহা, কি করে দাফন করেছে গজলের মাধ্যমে আপনাদের শোনাচ্ছি। সেই সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, কি বলছে? আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনাহ। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনাহ। কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়, কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা? খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যু যন্ত্রণা। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। তখনকার ভাইরা বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। একজন ভাই বিদেশে কাজে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশে যাব, বাণিজ্যে যাব, এমন অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট, আমার স্ত্রী গর্ভবতী।
আমি আমার স্ত্রীকে জানিয়ে গেলাম, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি। আমি বিদেশে যাওয়ার পর যদি আমার পুত্র সন্তান জন্ম নেয় তাহলে সুখবরটা আমাকে পাঠিয়ে দিও, আর যদি কন্যা সন্তান জন্ম নেয় খবরদার খবরদার আমাকে খবর দেওয়ারও দরকার নেই, তাকে বাঁচিয়ে রাখারও দরকার নেই, আতুর ঘরের মধ্যেই তাকে গলা টিপে হত্যা করো, খবরদার যেন আমি বাড়ি এসে কন্যা সন্তান না দেখি। এই বলে বাণিজ্যে চলে গেল, বিদেশে চলে গেল। আহা, যাওয়ার কিছু দিনের মধ্যে যেখানে বাঘের বয়স সেখানে সন্ধে হয়, ওই মা একটা সন্তান জন্ম দিল, কন্যা সন্তান। মা যখন গর্ভ থেকে বার করে সন্তানটার মুখের দিকে তাকায়, দেখছে ফুলের মতো যেন এক খালি চাঁদ হাসছে, এত সুন্দর একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। একজন মা কি করে পারবে ওই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করতে? কোনো মা কোনোদিন পারে না। ওই মা ভাবছে, আমার স্বামী আমাকে বলে গেল যদি এই বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখি, আমার স্বামী বাড়ি এসে আমাকে বাঁচিয়ে রাখবে না। এখন এই মনে করে স্ত্রীর মনের মধ্যে ভয়ও লাগছে, আর মেয়েটাকে মারতেও পারছে না। তখন স্ত্রী একটা প্ল্যান খাটালো। কি প্ল্যান? বলে, আমার স্বামী তো 4 বছর পরে আসবে, এখন এই বাচ্চাকে আমি লুকিয়ে চুরিয়ে বড় করবো, 4 বছর বয়স মানে ভালোই বড় হয়ে যাবে। তখন মা বলতে শিখবে, আব্বা বলতে শিখবে। আমার স্বামী যখন বাড়ি আসবে আমার মেয়ে তো বড় হয়ে যাবে, হয়তো মেয়ে আব্বার কাছে গিয়ে আব্বা বলে ডাকলে ওর আব্বার মনটা হয়তো নরম হবে, বাপ শোনার পর হয়তো আমার মেয়েটাকে কিছু বলবে না। এই মনে করে লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করতে 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 4 বছর হয়ে গেল। যেই 4 বছর হয়ে গেল, এখন ওই পিতা বাড়ি এসে হাজির। 4 বছর হয়ে গেল, বড় হয়ে গেল মেয়ে, ওই পিতা বাড়ি এসে হাজির। একদম দরওয়াজার সামনে দাঁড়িয়েই দেখছে একটা মেয়ে সন্তান ঘোরাঘুরি করছে। তারপর দেখেন কি হয়, একদিন ও গো একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুট ফুটে কন্যা সন্তান তার বাড়ি। ভাবে এ মেয়ে তার বাড়িতে কে করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে, আব্বু আমায় দেখো না, আমি যে তোমার শোষা, আব্বু আমায় দেখো না, আমি যে তোমার শোষা, বহুদিন ধরে তোমার ছিল দেখার বাসনা, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন। এই কথা শুনে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। বাপ দাঁড়িয়ে আছে দরওয়াজার কাছে, আর মেয়েটা দৌড়ে 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 এসে আব্বাকে জড়িয়ে ধরেছে। মায়ের কাছে আব্বার কথা শুনেছে, জানি এটাই আমার আব্বা। গিয়ে মেয়ে বলছে, আব্বা আব্বা কতদিন আপনার সঙ্গে দেখা করার জন্য আমি ব্যাকুল হয়ে আছি, আব্বা আব্বা কতদিন পর আপনাকে দেখছি আব্বা, প্রথমবার। আব্বাজি আপনি ভালো আছেন? যে আব্বা বলে ডেকেছে, ওই পিতার মাথা আগুন হয়ে গেল। বাচ্চা মেয়েটাকে এক হিজড়া টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দরদর করে ঘরের মধ্যে ঢুকে গেল। স্ত্রীর সঙ্গেও কথা নেই, সন্তানের সঙ্গেও কথা নেই, রেগে আগুন, কারোর সামনে যেতে পারছে না, ঘরের মধ্যে আছে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। 3 দিন পরে স্বামী ঘর থেকে বার হয়েছে, স্ত্রীর কাছে গেল একদম মনটা নরম করে, গিয়ে স্ত্রীকে বলছে, যাকে যা হওয়ার হয়ে গেছে, যখন মেয়ের সন্তান জন্ম দিয়েছো, মেয়ে বড় হয়ে গেছে, ওকে আর মেরে লাভ নেই, তুমি একটা কাজ করো, তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজিয়ে দাও, আমি একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। আহা, মা খুশিতে বাগে বাগ, আমার কঠোর স্বামী আজকে আমার মেয়েটাকে কবুল করে নিল, আমার মেয়েটাকে মেনে নিল। এই খুশি মনে করে মা আনন্দের সঙ্গে ফুলের মতো বাচ্চাটিকে আরো গোলাপের মতো করে সাজালো, পরীর মতো করে সাজিয়ে দিয়ে আব্বাজানের হাতে তুলে দিল, যাও মা আব্বাজানের সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো। মেয়ে আনন্দে হাসতে হাসতে নাচতে নাচতে বাপের হাতটা ধরে রওনা হয়ে গেল রাস্তার দিকে। পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ, মরুর বালুর উপর থেকে হেঁটে যায়, মামার বাড়ি আর আসে না, গন্তব্য আর আসে না। কিছু দূর যাওয়ার পর মেয়ে চিৎকার করে আব্বার কাছে কাঁদে, আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা, আমি আর হাঁটতে পারবো না, কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসায়, আব্বা একটু পানি আমাকে দেন, আব্বা আব্বা আমাকে একটু পানি দেন, নইলে আমি আর যেতে পারবো না, আমার দম পার হয়ে যাবে, কলিজা ফেটে যাচ্ছে, আব্বা একটু পানি দেন। মেয়ে চিৎকার করে আব্বা আব্বা বলে কাঁদে, পানি পানি করে কাঁদে। ওই পাষাণ হৃদয় বাপ মেয়েটার দিকে আর ফিরেও তাকায় না, ওই মেয়ের সঙ্গে আর কোনো কথা বলে না, টানতে টানতে মরুর বালুর উপর থেকে টেনে টেনে নিয়ে যায়, আর মেয়ে চিৎকার করতে করতে আব্বা আব্বা করতে করতে নিয়ে যাচ্ছে। তারপর তাকে কি হয়, রবানা ও গো রবানা
আনন্দে চলে তার বাপ পেয়ে মরর পালন ও পার দিয়ে হেঁটে যায় বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায় আমি চোখে আর পারি না পিপাসায় কলিজা খানা চোখে আমি পারি না পিপাসায় কলিজা খানা ফেটে যায় আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না কি পাশানের হৃদয় তার শোনে না কথা কি পাশানের হৃদয় তার শোনে না কথা আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সে যুগের ঘটনা মরুভূমি একদম মরুভূমি মাঝখানে চলে গেল মেয়ে চিৎকার করছে আব্বা একটু পানি দাও হয় আমাকে মায়ের কাছে নিয়ে চল নাহলে একটু পানি দাও আব্বা আর মেয়ের দিকে ফিরেও তাকায় না মেয়েটাকে দূরে একটা জায়গায় রেখে দিয়ে ওই বাপ কিছু দূর একা একা গেল একা একা গিয়ে মেয়ে দূর থেকে দেখতে পাচ্ছে তার পিতা তাকে একা রেখে দিয়ে কিছু দূর গিয়ে যেন বালিগুলো সরাচ্ছে মাটিগুলো খুঁজছে গর্ত করছে মেয়ে মনে করছে আমার আব্বা হয়তো কাজে এসেছে তাই আমাকে নিয়ে এসেছে আহা মেয়ে দূর থেকে আব্বার দিকে তাকিয়ে আছে আব্বা মাটি খুঁড়তে লাগলো কোমর সমান মাটি খোঁড়া হয়ে গেল আব্বা গর্তের মধ্যে নেমে গেল গর্তের মধ্যে নেমে আবার মাটি ঘুরছে আবার মাটি ঘুরছে মেয়েটা দূর থেকে দেখছে তার আব্বার মাথায় কপালে চোখে মুখে চতুর্দিক থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে ওই বাচ্চা 4 বছরের বাচ্চি বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড়ে দৌড়ে আব্বার কাছে গেল নিজের জামা দিয়ে আব্বাজানের কপালের ঘামটা মুছে দেয় মুখের ঘামটা মুছে দেয় চোখের ঘামটা মুছে দেয় আব্বাকে আদর করে আর ওই বাপ ওই মেয়েটাকে গর্তের মধ্যে পুঁতবে বলে গর্ত করে আর মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে এই বাচ্চা মেয়ে বাপের ঘাম মুছিয়ে দেয় এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল গর্ত খোঁড়া হয়ে গেল মেয়ে দাঁড়িয়ে আছে আব্বা গর্ত থেকে উঠে মেয়েকে দিল একটা ধাক্কা মেয়ে গর্তের মধ্যে পড়ে গেল চিৎকার করতে থাকে আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আপনি আমাকে কেন মারছেন আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না হয় আমাকে একটু পানি দেন নাহলে আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসুন বাপ কোনো কথা শুনতে চায় না মাটিগুলোকে ফেলতে থাকে বাড়িগুলোকে ফেলতে থাকে ফেলতে ফেলতে মেয়ের কোমর পর্যন্ত মাটির তলায় ঢুকে গেল ওই বাচ্চা মেয়ে তো অঝর নয় রে কাঁদে কাঁদতে কাঁদতে চোখের পানি আজকে মানে চোখের পানিতে কাদা হয়ে যায় বাড়িগুলো ধুয়ে যায় বাচ্চা মেয়েটা কাঁদে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান আমি কোনোদিন আপনার বাড়িতে যাব না আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা বলে কাঁদে মা মা বলে কাঁদে কিন্তু ওই বাপ একটা বারের জন্য মেয়ের কথা শুনতে রাজি নয় মেয়েটাকে মারতে 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 মাটিগুলো চাপা দিতে দিতে গলা পর্যন্ত মাটির তলায় শুধু ফুলের মতো মুখটা মাটির উপরে আর গলা পর্যন্ত মাটির তলায় শুধু মুখটা মাটির উপরে ভেসে আছে ওই সোনার মতো চাঁদ মুখটা দিয়ে শেষ দিনের মতো বলছে আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা আমার মাকে একটা বার দেখতে দেন আব্বা আমার মায়ের সঙ্গে একটা বার দেখা করতে দেন আব্বা আমি কোনোদিন আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না অনেক দূরে চলে যাব আব্বা আপনি আমাকে ছেড়ে দেন বাপ কোনো কথা শুনতে চায় না বাপ কোনো কথা শুনতে চায় না বাপ মাটি ভর্তি করতে ব্যস্ত তারপর দেখেন কি হয় মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোনো কথা মেয়ে তার ও মেয়ে তার পিতার ঘাম মুছে যায় আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায় এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্তে পড়ে কাঁদে করছি সোনা আব্বু আমায় মেরো না কাঁদে করছি সোনা আব্বু আমায় মেরো না মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না কি বলবো সে যুগের ঘটনা
কি বলবো সেই যুগের ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আমি আমার মেয়েকে জিন্দা দাফন করেছি। আল্লাহ রাসূল এত কান্না কেঁদেছে, দাড়ি মোবারক ভিজে, জামা ভিজে গেল। সেই দিন থেকে আল্লাহ রাসূল মেয়েদের সম্মানকে বাড়িয়ে দিয়েছিল। অনেকে অনেক শাশুড়ি বা শ্বশুর আছে, মেয়ে সন্তান যদি বৌমা জন্ম দেয় তার সঙ্গে আর কথা বলে না, হাসপাতালে পর্যন্ত দেখতে যায় না, ছেলেকে বলে এই চেয়েছিলাম ছেলে হয়েছে, মেয়ে যাওয়ার দরকার নেই। আল্লাহ রাসূল সেই দিন থেকে মেয়েদের সম্মান কোথায় রেখেছে জানে? আল্লাহ রাসূল নিজে মুখে বলেছে, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, আমি রাসূল বলে যাই তার বাড়িতে কোনোদিন অভাব হবে না, অভাব হবে না, অভাব হবে না। তার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত আর বরকতের অভাব হবে না। যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, আল্লাহ পাকের রহমত আর বরকত আল্লাহ পাক তার বাড়িতে ধরিয়ে দেবে। আহা, সেদিন থেকে মেয়েদের সম্মানকে আল্লাহ রাসূল অনেক বাড়িয়ে দিয়েছিল। শেষ কথায় কবি লিখছে, দেখেন, মাটির তলে দেহ মুক্তি পার করে, কেটে কেটে বলে আকুতা ছেড়ে, শেষবার অবশেষবার মাকে দেখতে দাও না, মাটি চাপা দিয়ে দিল মুখরা, আগামী পাশানের হৃদয় একটু কি দয়া না হয়, আগামী পাশানের হৃদয় একটু কি দয়া না হয়। এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়, বলে নবী আখেরা তোমার কন্যা সন্তান, বলে নবী আখেরা তোমার কন্যা সন্তান, ঘরের রহমত বরকত শান্তি অবহেলা করো না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين. صدق الله العظيم. বলি ও ফাতেমা শাফির শেফা কো পৌঁছে যাও না, বলি ও ফাতেমা শাফির শেফা কো পৌঁছে যাও না, শাবের কদম তলে বেগে ভুলে যাও না, শাবের কদম তলে বেগে ভুলে যাও না, শাবের কাছে আওয়াজ তোমার জোরে করো না, শাবের কাছে আওয়াজ তোমার জোরে করো না, শাবের কদম তলে ভুলে যাও না, শাবের কদম তলে ভুলে যাও না, বলি ও ফাতেমা শাফির শেফা কো পৌঁছে যাও না, বলি ও ফাতেমা শাফির শেফা কো পৌঁছে
ছেড়ো না স্বামীর কদম তলে বেহেশতে ভুলে যেও না স্বামীর কদম তলে বেহেশতে ভুলে যেও না মা ফাতেমার ঘরে চুলো জ্বলতো না, হাড়ি উঠতো না। আমার বাড়িতে দুপুরবেলা সবাই ভাত খাওয়ার পর কত ভাত বেঁচে যায়, সেই ভাতগুলো হয় রাত্রিবেলা খেতে হয়, না হলে কুকুরকে দিতে হয়। মা ফাতেমার ঘরে 3 দিন চুলো চলে না। আহারে মাসুম বাচ্চা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কখনো বেহুশ হয়ে পড়ে যায়, আবার তাদের জ্ঞান ফিরে আসে, আবার বলে মা দুটো খাবার দাও, নইলে হাসান হুসেনকে মরতে হবে মা। আবার মা করতে করতে আবার বেহুশ হয়ে যায়, খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরতে আলী কাজের উদ্দেশ্যে রওনা হলো, বাইরে গেল, দাঁড়ে ঘুরে ঘুরে সারা দিন ঘুরলো। হযরত আলী কোথাও কাজ পেল না, কাজ না পাওয়ায় মনটা মলিন করে নিরাশ হয়ে যখন ফাতেমার কাছে ফিরে এলো, দরওয়াজায় টোকা মারলো। ফাতেমা দরওয়াজার সামনে দাঁড়িয়ে, হযরত আলী মনটা মলিন করে আছে, কষ্ট মুখে। মা ফাতেমা বলছে আপনি ওরম করে আছেন কেন, কি হয়েছে আপনার? বলে ফাতেমা আজকেও তোমাদের মুখে আহার তুলে দিতে পারবো না, আজকেও তোমাদের খাবার দিতে পারবো না। লোকের দাঁড়ে ঘুরেছি, কেউ আমাকে একটা কাজ দিল না ফাতেমা, আমি তোমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারিনি। আম্মা ফাতেমা বলেছিল হে আমার স্বামী আপনি কি রুজির মালিক? ভালো করে শুনবেন, ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক? 3 দিন কেন যদি 1 সপ্তাহ খাওয়া না হয়, আল্লাহ চাইনি তাই খাওয়া হয়নি, আপনি কেন মন মলিন করে আছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি তো রুজির মালিক নন, আল্লাহ চাননি তাই হয়নি। আর আমার ঘরের মায়ের এরকম করবে, ছেলে যদি 2 দিন কাজে না যায়, ওলাও তো হ্যাঁ এটা সেটা খালি বাড়ি বসে বসে খাবে, ওরে আল্লাহ সে কত কথা চটে। ও স্বামী যদি অসুস্থ থাকে তারপরও কাজে যেতে বাধ্য হয়। আর মা ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক, আপনি মন খারাপ করবেন কেন? হ্যাঁ আল্লাহ আপনাকে কাজ দেয়নি তাই হয়নি, চলে আসেন ঘরে। 3 দিন 4 দিন চলে না, কবি লিখছে দেখেন, দিনের পরে দিন কেটে যায় অভাবের তরে, হারি ওঠে না চলতে ফাতেমার ঘরে, ও হারি ওঠে না চলতে ফাতেমার ঘরে, দাঁড়ে ঘুরে আলে কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। রাখেও বিবি স্বামীর শকর করতে ভোলে না, রাখেও বিবি স্বামীর শকর করতে ভোলে না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা বোঝো না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। নারীদের কণ্ঠ হবে আস্তে, আর নারীরা যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, এই গ্রামে ঝগড়া হয় ভাই, এই গ্রামে ঝগড়া হয়, এই গ্রামে মনে হয় স্বামীর সঙ্গে কেউ ঝগড়া করেন করিনি মনে হয় নাকি? হ্যাঁ কিন্তু আমাদের ওদিকে হয় স্বামীর সঙ্গে ঝগড়া, এখানে যদি ঝগড়া করে সেই জোড়া বটতলা শোনা যায়, উরি আল্লাহ গলার জোর কি, হ্যাঁ কাকা করবে, হ্যাঁ কিন্তু এই গলার আওয়াজ কোথায় রাখতে হবে? কবি লিখছে দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না। নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সেসব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়, ও সেসব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়। যতই ইবাদত করো তবু কবুল হবে না, যতই ইবাদত করো তবু কবুল হবে না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা বোঝো না, স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না। আপনারা শুনেছেন এক নবী মানে সেই গা পা পচে গেছিল, জানেন আপনারা? আরে তাকে তো তার স্ত্রী আজকে এত সেবা করেছে, এত সেবা তাকে করেছে, সমস্ত তার পরিবারের লোক সমস্ত তারা সাইড থেকে সরে যেত, তার পোকামাকড়ে খাচ্ছে শরীর, এই অবস্থায় কেউ দেখতে যেত না, কিন্তু তার স্ত্রী এত সেবা করেছিল,
আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। স্বামী কি যেমন তেমন জিনিস, হ্যাঁ? আর আমার মায়েরা সেই সময় স্বামীর মাথাগুলো ভেজে ভেজে খাচ্ছে। কি সর্বনাশী কাণ্ড বলেন তিনি। আপনারা রাগ করবেন না, আপনাদের বলি না, আপনারা খুব ভালো, আপনারা স্বামীর খুব ভালোবাসেন। তবে অনুরোধ মা, আজকে এই স্বামী যদি না চায়, আজকে আপনি নফল নামাজ পড়ছেন, স্বামী যদি আপনাকে ডাক দেয়, আপনার স্বামীটাকে চলে যেতে হবে নফল নামাজ বাদ দিয়ে, হ্যাঁ? আর আপনি সেই স্বামীর উপরে কথা বলেন, জোরে জোরে কথা বলেন, ইবাদত ও বান্দেগী সব চুলোয় যাবে। যত ইবাদত করেন না কেন, স্বামীর সঙ্গে যদি মহাব্বত না করেন, স্বামীকে যদি ভালো না বাসেন, স্বামীকে যদি আদব দিয়ে কথা না বলেন, আল্লাহর দরবারে কোনো ইবাদত মঞ্জুর হবে না, মাথায় রাখতে হবে। এইবারে আসছে শাশুড়ি। নিজের পিতা মাতা হলে, নিজের মা বাপ এলে, তখন তাদের জন্য মাছ মাংস হ্যান ত্যান কলজের মাথা কি সব আনা যায়। আর যদি ছেলে বলে যে আমার মা অনেকদিন কিছু ভালো মন্দ খায়নি, আজ একটু ভালো মন্দ রান্না করি, আমার বাপ মাটা খাবে, তখন আর বউর দিকে তাকানো যাবে। হ্যাঁ, টাকা যেন বুড়ি বুড়ি আসে, ও বুড়ি এত খাচ্ছে হয় না, আবার তার জন্য গোস মাছ আনতে হবে, এটা হয় না। অনেক বৌমা এরকম আছে, তাদের জন্য কবি লিখছে, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, ও গো পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, তাদের সাথে কেন করো ছক চোরে, ও গো তাদের সাথে কেন করো ছক চোরে, বাবা মায়ের সেবায় যেমন চাচাতে পাওয়া যায়, ও গো বাবা মায়ের সেবায় যেমন চাচাতে পাওয়া যায়, তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়, ও গো তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়। পিতা মাতার সেবা করলে অভাব রবে না, পিতা মাতার করলে সেবা অভাব রবে না, পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা, পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা। বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না, স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও 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 না। শর্টকাটে শুনিয়ে দিলাম। স্বামী ব্যথা দিও না, স্বামী হলো কদম তলে যার ঠিকানা। এই শোনো বেটি ও ফাতেমা, স্বামীকে ব্যথা দিও না, স্বামী হলো তার কদম তলে ঠিকানা, তার কদম তলে ঠিকানা। আর তুমি যদি ঘরে বসে পারো না, আর স্বামী এসে যদি দেয় গোটা, আর নাচ ছেড়ে স্বামীর ডাকে দিতে হবে তোমায় জবাব, দিতে হবে তোমায় জবাব। শোনো বেটি ও ফাতেমা, স্বামীকে ব্যথা দিও না, স্বামী হলো কদম তলে যার ঠিকানা। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আপনাদেরও হয়, মা ফাতেমারও হতো। মা ফাতেমা যখন স্বামীর সঙ্গে ঝগড়া করতেন, একে অপরের সঙ্গে কথা বলতেন না, তাহলে কি করে মিটমাট হতো? আল্লাহ রসুল আসতেন, একদিকে আম্মাজান ফাতেমাকে শোয়াবেন, মাঝখানে আল্লাহ রসুল শোবেন, তারপরে হযরত আলীকে শোয়াবেন, দুই দিকে মেয়ে জামাই আর মাঝখানে শ্বশুর। এখন আল্লাহ রসুল দুজনের হাত ধরে শুয়ে শুয়ে বোঝাতো, তারপর তাদের আবার মিল হয়ে যেত। আর আমাদের ঘরে হ্যাঁ, আর বউকে যদি একটা চর মারি, এক্ষুনি আব্বারে বলবো, এক্ষুনি বলবো মা শান্তি। ওরে আল্লাহ রে আল্লাহ, সে এখনকার শ্বশুর শাশুড়ি তারা এসে জিজ্ঞেস করবেন না জামাই কি হয়েছে বলো, ও সব নাই, আমার মেয়েকে হাত তুলেছি কেন, লাই কুরুল লাই, একদম ধর থেকে মাথা আলাদা করতে হবে একদম। হ্যাঁ, এরকম হয় না? তো আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছে কবি লিখছে দেখেন,
আলী ফাতেমা ঝগড়া করে যখন দুজন দুজনে আরে আশক নবী মেটাতে ঝগড়া দুই মনে মিলনে একদিকে বিবি ফাতেমা আর একদিকে আলী মাঝখানে শুয়ে নবী বলে ফাতেমা তোমায় বলে আরে আল্লাহ যদি নারী করে হুকুম দিত তবে বলতাম নারী আছো যত আর তোমার সামনে কদমে থাকো হয়ে এসেছি চারত থাকো হয়ে এসেছি চারত শোনো বলে ও ফাতেমা শামীকে দেখা দিও না শামী বলল বলল নদন কদম তলে যার ঠিকানা মা ফাতেমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নেই হযরতে আলী 3 দিন 4 দিন ঘুরে ঘুরে বাজারে ঘুরে ঘুরে কোনো কাজ পায় না একদিন 4-5 দিন পর আম্মাজান ফাতেমা আবার আলীকে পাঠালো যান না একটু বাইরে গিয়ে দেখেন না যদি একটা কাজের সন্তান হয় ছেলেদের মুখে একটু খাবার দিতে পারছি না পানি ছাড়া ঘরে আর কিচ্ছু নেই হযরতে আলী ঘুরে 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 চতুর্দিকে ঘুরে কোনো কাজ না পেয়ে মনটা মলিন করে পেটে খাবার নেই আহারে 3 দিন 4 দিন অনাহারে কোনো কাজ বাজ কিছু নেই মনটা মলিন করে দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে রাখছে ফাতেমা ফাতেমা দরজা খোলো আম্মাজান ফাতেমা দরজাটা খুলে দাঁড়িয়ে বলছে কি ব্যাপার আপনার মন খারাপ কেন কোনো কাজ পাইনি ফাতেমা কোনো কাজ পেলাম না বাচ্চাদের মুখে আজকেও খাবার দিতে পারবো না আম্মাজান ফাতেমা বলছে আপনার মন খারাপ কেন আরে আপনি কি রুজির মালিক তো আমার আল্লাহ আল্লাহ দেয়নি বলে আপনি পাননি আর আমার ঘরের ভাইরা যদি বলে এই দেখ এই ফাতেমা আজ না সে কাজ বাজ হয়নি তুই যে জামালিবি বলি আজ আর হবে না ওরে আল্লাহ এই দিবস পেপার কাল দেবো সাইন করে দেবে তোমার মতো স্বামী আমার দরকার নেই হ্যাঁ আর আম্মাজান ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক আপনি কাজ পাননি বলে আপনার মন খারাপ কেন রুজির মালিক তো আল্লাহ আল্লাহ দেয়নি তাই আপনি পাননি মন খারাপ করার কিছু নেই এইরকম বউ হতে হবে এইরকম স্ত্রী হতে হবে তারপরে সংসারে শান্তি আসবে তারপর সুখ আসবে যতক্ষণ পর্যন্ত মা ফাতেমাকে অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সংসারে কোনোদিন সুখ আসবে না তাই কই বলছে হযরতে আলী ঘুরে ঘুরে কাজের তালাশ করে আর পানি ছাড়া কোনো খাবার ছিল না তাদের ঘরে নিরাশ হয়ে হযরতে আলী মনটা মলিন করে আর কাজ না পেয়ে খালি হাতে যখন ঘরে ফেরে আর মুখটি দেখে স্বামী তখন ফাতেমা মুখে হাসি কেন না রুজির মালিক মোর আল্লাহ তাআলা ও গো স্বামী আপনি তো নয় ও গো স্বামী আপনি তো নয় শোনো বেটি ও ফাতেমা স্বামীকে দেখা দিও না স্বামী হলো দলে কানা আর তুমি যদি ঘরে বসে পড়ো না স্বামী সে যদি দেয় গোটা আর নামাজ ছেড়ে স্বামীর ডাকে দিতে হবে তোমায় জবাব দিতে হবে তোমায় জবাব শোনো বেটি ও ফাতেমা স্বামীকে দেখা দিও না স্বামী হলো কদম তলে যার ঠিকানা কদম তলে যার ঠিকানা কদম তলে যার ঠিকানা মাশাআল্লাহ শুনলেন
চাচা নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ চাচা নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ আরশ হতে ধারায় শক্তি যে জঞ্জ ভাবলে না আরশ হতে ধারায় শক্তি যে জঞ্জ ভাবলে না আরশ হতে ধারায় শক্তি যে জঞ্জ ভাবলে না কে পাগল গৌর কে পাগল গৌর রব্বি ভাবলে ইয়া আল্লাহ চাচা নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ চাচা নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ নবী গড়ে চিরা তুমি নবী গড়ে চিরা তুমি নবী গড়ে চিরা তুমি নবী দেশে চাচা নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ চাচা নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ চাচা নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ আসলে আরেকটি নতুন কালাম এবার নিত্য নতুন কালাম শোনানো হবে। তবে যে সকল ভাইরা আছেন বিশেষ করে কমিটি ভাইরা আপনাদের রিকোয়েস্টে কালাম থাকলে একটু আগে আগে দেন। দেখো জি তোদের যা প্রাইজ দিয়েছে তোরা কেউ মন খারাপ করিস না, এখনো প্রাইজ আছে, তোরা যা আওয়াজ দিছিস মাশাআল্লাহ।